শুভ দীপাবলি সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখানে কিন্তু দেখো আমার ছোট ভাই মাটিতে গর্ত করে নিচ্ছিল। এখানে দুটো কলা গাছ কাটা হবে। এখানে কিন্তু বাতি দেওয়া হয় আমাদের দীপাবলির দিনে। এভাবে কলা গাছের মধ্যে প্রদীপ জ্বালিয়ে বাতি দেওয়া হয়। তো ওদিকে আবার আমার বাবা কিন্তু একটা কলা গাছ নিয়ে এসেছে, আরও আনবে একটা। তো ওটা আবার মা পরিষ্কার করে নিচ্ছিল। আর এদিকে আবার আমি শাক রান্না করছিলাম। এখানে একটা আর কি নিয়ম আছে যে 14 রকমের শাক খেতে হয়, তাই কিন্তু 14 রকম শাক তুলে এখানে আমি শাক রান্না করছিলাম। মা বললো যা তুই রেডি কর শাকটা। তার জন্য দেখো আমি কিন্তু অল্প করেই রান্না করছি, কারণ এটা আর কি নামমাত্র সবাই খাবে। তখন আমি আর কি শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এরপর দেখো বাবা কিন্তু কলা গাছ নিয়ে এসে পড়েছে, দুটো কলা গাছ এখানে, আর পরিষ্কার করে কিন্তু এখানে বাবা বসিয়ে দিয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এখানেই না যখন সন্ধ্যেবেলায় বাতি দেওয়া হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে, চারিদিকটা অন্ধকার আর মাঝখানে প্রদীপ জ্বলছে, তখন কিন্তু খুবই সুন্দর লাগে। প্রদীপ আর মোমো দেওয়া হয়। এই যে দেখো তার মাঝখানে এরকম বাঁশের টুকরা দেওয়া হয়েছে, এগুলোর মধ্যেই কিন্তু প্রদীপগুলো বসানো হবে, মোম দেওয়া হবে। তো আর এই যে দেখো আমি কিন্তু স্নান সেরে তোমাদের দেখাতে চলে আসছি। আমি চুলটা এখনো ভালো করে আঁচড়াইনি, আর ভিডিওটা করার জন্য আমি আসলাম। তো এখন কিন্তু সব রেডি বাতি দেওয়ার জন্য। আর এরপর দেখো সন্ধেবেলায় মা এখানে কালী ঠাকুরের একটু পুজো দিচ্ছিল আর কি। কালী ঠাকুরের একটা ফটো রয়েছে, তো এখানে আর কি ছোট করে একটুখানি পুজো দিচ্ছিল, ওই আর কি ফুল জল দিচ্ছিল। আর এখানে দেখো ভাইফোঁটার জন্য কালি তোলা হচ্ছে। এখানে আমাদের একটা নিয়ম আছে যে ওই প্রদীপ থেকেই কিন্তু ভাইফোঁটার জন্য এরকম কলা পাতার ডাকার মধ্যে কালি তোলা হয় প্রদীপ থেকে, সেটা দিয়ে কিন্তু ভাইফোঁটার একটা নিয়ম আছে, সেটা করা হবে। তোমাদের ভাইফোঁটার ভিডিওতে সেটা শেয়ার করব। আর এই যে দেখো উঠানে আবার আমাদের কি বলবো পূর্বপুরুষদের বাতি দেওয়া হচ্ছে। তো এখানে আমার ভাই জ্বালিয়ে দিচ্ছিল সব বাতিগুলো। দেখো এখানে তো 5টা দেওয়া হয়েছে এভাবে শোলার মধ্যে। তারপর আমি আবার চলে গেলাম এই যে কলা গাছের মধ্যে বাতি দেওয়ার জন্য। তো এখানে আর কি আমি 5টা প্রদীপ জ্বালিয়ে দিব, এরপর বাদ বাকিগুলো সব মোম দিয়ে দিব। তখন আমি জ্বালিয়ে নিচ্ছিলাম সব একে একে। আর রাত্রেবেলা না মানে চারিপাশে তো লাইট নেই, তাই ভালো করে না ভিডিওটা পরিষ্কার আসছিল না। তবে এটা কিন্তু একটা দেখতে আলাদাই সুন্দর লাগছিল। ভিডিওটা দেখে আমি বুঝতে পারছি অনেকটাই কিন্তু সুন্দর লাগছে দেখতে। আর ভাবো তো যখন দূর থেকে দেখি যে চারদিকটা অন্ধকার আর মাঝখানে এরকম সুন্দর প্রদীপ জ্বলছে, কতটা সুন্দর লাগে দেখতে। এই যে আমার কিন্তু এখন একে একে সব বাতিগুলো দেওয়া হয়ে গেল। আর বাইরে আবার প্রচণ্ড হাওয়া ছিল, তার জন্য আবার প্রদীপগুলো কিন্তু অনেকটাই নিভে যাওয়ার মতো হচ্ছিল। তো যাই হোক নিভে নিয়ে কিন্তু এরপর ভাই আর আমি আবার মোমবাতি ধরিয়ে দিচ্ছিলাম। বললাম ভাই চল তুই আর আমি মোমগুলো ধরিয়ে দিই। তো আর আমি ধরালাম মোমগুলো। এই একটা দিন চারিদিকটা কিন্তু সুন্দরভাবে আলো দিয়ে সেজে ওঠে। এই যে দেখো টোটাল এখন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর উপরে কিন্তু আবার টুনি বাল্ব দেওয়া হয়েছে। এই যে এরপর কিন্তু
সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার বাজি ফাটানো। এইদিকে দেখো আমার ভাইয়ের কত সাহস, ও কিন্তু বাজি ফাটাতে একদম ভয় পায় না, আমিই ভয় পাই। আমি কিন্তু কোনোদিনও এর আগে বাজি ফাটাইনি। যবে থেকে ও বাজি ফাটানো শুরু করেছে তবে থেকে আমি ওকে দেখে সাহস পেয়েছি বাজি ফাটানো। এরপর দেখো মা ভাই ওরা বাজি ফাটাচ্ছিল, এরপর কিন্তু আমিও ফাটাতে যাব, দেখবে দাঁড়াও তোমরা ভিডিওটা। আমার কিন্তু বাজি ফাটাতে বেশ ভালোই লাগে, তো কেন ভালো লাগে সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। দেখি ওদিকে কিন্তু বাছুর আছে ভাই, ওদিকে আবার ঢেল মারিস না। আর আমার ভাই কিন্তু বাজি ফাটাতে একদমই ভয় পায় না, ও কি সুন্দর ফাটিয়ে ফেলে, আর আমারই যত ভয়। না অতটাও ভয় পায় না, এত জোরে জোরে বাজ পড়ে। এই যে দেখো এখন আমি গিয়েছি, তো কিসের জন্য আমার পছন্দ বাজি ফাটানো, দেখতে পাচ্ছ আমার অবস্থা। তো আজকের মতো কিন্তু বাজি ফাটানো কমপ্লিট। আর এই যে পরে আবার কিন্তু এই মোমগুলো ধরিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।